আসসালামু আলাইকুম। সকলকে জাগো বাংলার জেলা বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি শারমিন মুন্নি। শুরুতেই গ্র্যান্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সংবাদ শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গড়ে তোলা হচ্ছে বিসিক শিল্পনগরী। মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মঞ্চায়িত হল নাট্যচক্রের নাটক নাবালক। হালদা নদীতে মাছের প্রজনন নির্বিঘ্ন করতে ৮টি পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন। এবং বেনাপোল সীমান্ত থেকে পাচারের সময় ১৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক। শুনছিলেন গ্র্যান্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গড়ে তোলা হচ্ছে বিসিক শিল্পনগরী। এরই মধ্যে সম্ভাব্য জায়গাগুলো পরিদর্শন করেছেন উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। শীঘ্রই কাজ শুরুর ইচ্ছা তাদের। এটি হলে অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানান তারা। কোনো শিল্প কারখানা না থাকায় ব্রাহ্মণবাড়িয়ার হাওড়বেষ্টিত উপজেলা নাসিরনগরের অধিকাংশ মানুষ মৎস্য ও কৃষি নির্ভর। এখানে যুবকদের কর্মসংস্থানের সুযোগ কম থাকায় ঘুরে ফিরে দিন কাটে অনেকের। এসব বিবেচনায় নাসিরনগরে বেসিক শিল্পনগরী গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। স্থানীয়রা জানালেন, বেসিক শিল্পনগরী গড়ে উঠলে বিভিন্ন ধরনের কারখানা হবে, যেখানে অন্তত ১০,০০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া মাছ সংরক্ষণের জন্য হিমাগার স্থাপন করা গেলে মৎস্যজীবীরা ন্যায্য মূল্য পাবেন। অনেক এগিয়ে যাবে এবং এখানে যে বিচিক এলাকা হলে আমাদের যেমন কৃষি যেগুলা উৎপন্ন হবে আমাদের এগুলা বিভিন্ন জায়গাতে আমরা মানে বৃদ্ধি করাইতে পারবো এবং বিভিন্ন জায়গাতে আমরা এই বিচিক নগরীর কারণে আমরা কৃষকরাও অনেক লাভবান হবে। নাসিরনগর মূলত যে ব্যবসার দিকে এমনিতে দুর্বল আছে, তবে বিচিক যদি হয় তাহলে এখানে বাইরের লোকজনের কর্মসংস্থান হবে, আমাদের লোকজনের কর্মসংস্থান হবে এবং ব্যবসা বাণিজ্য আরো প্রসার লাভ করবে। আমাদের এই নাসিরনগর বিসিক শিল্পনগর হওয়া একটি সময়ের দাবি। আমাদের এই এলাকায় কৃষি নির্ভর, কৃষকরা তাদের পণ্যের ন্যায্য মূল্য পায় না। এই শিল্পনগর হলে তারা ন্যায্য মূল্য পাবে, তারা কৃষিতে আগ্রহ হবে, পক্ষান্তরে শিক্ষিত বেকার যুবক তারাও কর্মসংস্থানের হবে। নাসিরনগর আমরা একটা পিছিয়ে পড়া উপজেলা। বিভিন্ন কারণে আমরা আসলে সরকারের যে সামগ্রিক উন্নয়ন এর থেকে আমরা অনেকটাই বঞ্চিত বলা চলে। তো সেই হিসাবে সরকার সারা দেশে যেমন আমূল পরিবর্তন উন্নয়ন করছে, তো সেই হিসেবে আমি সরকারের কাছে অনুরোধ থাকবে যে আমাদের সেই নাসিরনগরকেও যেন সেই বেসিক শিল্পনগরীর স্থাপনের মাধ্যমে আমাদের নাসিরনগর উপজেলাকে যাতে সেই উন্নয়নের সাথে সম্পৃক্ত করা হয়। স্থানীয় সংসদ সদস্য BM ফরহাদ হোসেন জানালেন, বেসিক শিল্পনগরী হলে এলাকার অর্থনৈতিক চিত্র বদলে যাবে, যা এলাকার উন্নয়ন সুনিশ্চিত করবে। কৃষির যে র ম্যাটেরিয়ালসটা আছে এবং মৎস্যটা যেটা, এটা যদি আরো আধুনিক করতে পারে, এইভাবে আমরা চিন্তা ভাবনা করছি। এতে করে একদিকে এলাকার উন্নয়ন হবে, পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা হবে। মৎস্যের যেরকম একদম র ফিশ যেরকম রয়েছে, পাশাপাশি কিন্তু ড্রাই ফিশও হয়। ড্রাই ফিশও কিন্তু আমরা প্রক্রিয়াজাত করতে পারি। তারপরে এইখানে কৃষিজ যে বিভিন্ন প্রোডাক্টগুলি আছে, ধান, গম, চাল, ডাল, সরষা, সূর্যমুখী, মানে এরকম অনেক কিছু কিন্তু আছে। এগুলি কিন্তু আমরা প্রক্রিয়াজাত করে কিন্তু ডিফারেন্ট ওয়েতে কিন্তু বিপণন করতে পারি। এতে কিন্তু নাসিরনগরের অর্থনীতি শক্তিশালী হবে। জীবনযাত্রার মান উন্নয়নে সরকারি এই পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন চায় স্থানীয়রা। শেখ তানিয়া, নিউজ ডেস্ক, জাগো বাংলা টিভি। মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মঞ্চায়িত হল নাট্যচক্রের নাটক নাবালক। সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত ইসাবেলা নাট্য উৎসবে নাট্যচক্রের নাটক নাবালক শনিবার সন্ধ্যা ৭ ঘটিকায় সময় মঞ্চস্থ হয়েছে। সিরাজগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম জয় জানান, এই নাটক দেখতে বিপুল সংখ্যক দর্শক হলে উপস্থিত হয়েছিল। এ সময় এই হাসির নাটকের কলাকৌশলীদের অভিনয় দেখে দর্শক
মুগ্ধ হয়। কাজী মানোয়ার হোসেন এর রচনা ও ইমরান মুরাদের নির্দেশনায় নাটকটি পরিবেশন করে জেলার অন্যতম নাট্য সংগঠন নাট্যচক্র। নাটকটি হাসির হলেও নাটকটিতে তুলে ধরা হয়েছে নির্যাতিত মানুষের উপর সমাজের উচ্চ শ্রেণীর লোকদের শোষণ এর কাহিনী, পাশাপাশি একজন নাবালক এই প্রতিবাদী কণ্ঠ। দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে মাছের প্রজনন নির্বিঘ্ন করতে 8টি পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। প্রজনন ক্ষেত্রের প্রায় 6 কিলোমিটার এলাকায় এসব ক্যামেরার আওতায় থাকবে। নদীটির নিরাপত্তার জন্য মোতায়েন করা পুলিশের একটি ইউনিট এই ক্যামেরাগুলোর মাধ্যমে নজরদারি চালাবে। আগামী এপ্রিল মাসে শুরু হচ্ছে প্রজনন মৌসুম। এজন্য অবৈধ জাল পেতে মাছ নিধন রোধ, ইঞ্জিন চালিত নৌকা চলাচল বন্ধ, বালু উত্তোলন বন্ধ ও ডলফিন রক্ষায় হালদা নদীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এজন্য নদীটিকে সিসি ক্যামেরার আওতায় আনার এই সিদ্ধান্ত। হালদা নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ বলে ঘোষণা করেছে বাংলাদেশের সরকার। আর এখানে আগামী মাসে মাছের প্রজনন মৌসুমকে সামনে রেখে নদীর প্রাকৃতিক প্রজনন বৈচিত্র্য রক্ষায় প্রযুক্তি ব্যবহার করে নজরদারির এই সিদ্ধান্ত নেওয়া হলো। যশোরের বেনাপোল সীমান্ত থেকে পাচারের সময় 198 বোতল ভারতীয় ফেন্সিডিল ও 4 কেজি গাঁজা সহ আরিফ হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা। সকালে বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে মাদক দ্রব্য আনার সময় আটক করা হয়। আটক আরিফ হোসেন বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের রব্বুল হোসেনের ছেলে। যশোর 49 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সেলিম রেজা বিজিএমপিএসসি জানান, বেনাপোল চেকপোস্ট পোতা পোস্ট নামক বিজিবি পোস্টে কর্মরত নায়েক আতাউর রহমান এর নেতৃত্বে একটি বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান চলাকালে টহল দল দেখতে পায় মেইন পিলার হতে আনুমানিক 50 গজ বাংলাদেশের অভ্যন্তরে সাদিপুর গ্রাম এলাকায় একজন অজ্ঞাত ব্যক্তি বস্তা মাথায় বাংলাদেশে প্রবেশ করছে। উদ্ধারকৃত ফেন্সিডিল ও গাঁজা সহ আসামিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গড়ে তোলা হচ্ছে বিসিক শিল্পনগরী। মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মঞ্চায়িত হল নাট্যচক্রের নাটক নাবালক। হালদা নদীতে মাছের প্রজনন নির্বিঘ্ন করতে 8টি পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন। এবং বেনাপোল সীমান্ত থেকে পাচারের সময় 198 বোতল ভারতীয় ফেন্সিডিল ও 4 কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ীকে আটক। পরবর্তী জাগো বাংলার প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি জেলা বার্তা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।